একবিংশ শতাব্দীর মানুষের মন নানাবিধ দুনিয়াবি জঞ্জালে ওভারফ্লোড। এই মানুষের মননীয় হৃদয়ে বিন্দুমাত্র জায়গা নেই যে নতুন কিছু করবে। ফেসবুক, টিকটক, ইনস্টা, সমাজ, সংসার, রাজনীতি, ধর্ম, গাড়ি, বাড়ি, টাকা পয়সা, বন্ধুবান্ধব, অফিস আদালত ইত্যাদি বহুমাত্রিক চাপে এই মানুষের মনের বৃন্দাবন যেন সর্বদাই কাঁপতে থাকে। মাল্টিটাস্ক, মাল্টিথিং আর ডিস্ট্রাকশনস মানুষের সর্বদাই এক নিত্যসঙ্গী। এর ফলশ্রুতিতে যা হচ্ছে, মানুষ কোনো কাজই আসলে সফলভাবে সুন্দরভাবে করতে পারছে না বা পারে না। জাস্ট কোনো রকমে দিনাতিপাত করে। মানুষের মনকে, হৃদয়কে এইসব জঞ্জাল থেকে মুক্ত করার জন্য একটি অন্যতম জাপানিজ পদ্ধতি হচ্ছে মুশিন বা নো মাইন্ড। 2024 সালে ব্লুমসবারি থেকে জাপানিজ ফিলোসফার প্রফেসর নিশিহারা তাদাশির বই দ্য ফিলোসফি অব নো মাইন্ড, এক্সপেরিয়েন্স উইথাউট সেলফ প্রকাশিত হয়। বইটি ট্রান্সলেশন করেছেন ক্যাথরিন সেভিলালিও। বইটি মূলত জাপানিজ যে প্র্যাকটিক্যাল কনসেপ্ট মুশিন নিয়ে লেখা। আর মুশিন হলো দুইটি চাইনিজ ক্যারেক্টার নিয়ে গঠিত, যার একটি হচ্ছে মু আর একটি হচ্ছে শিন। মু মানে হচ্ছে নো বা উইদাউট, আর শিন মানে হলো মাইন্ড, অর্থাৎ নো মাইন্ড। ব্রডলি মুশিন বলতে আসলে বোঝানো হয়েছে নো ইগো, নো কনসিয়াসনেস, নো ইন্টেনশন, নো ডিজায়ার, সব কিছু মিলে আ জিরো মাইন্ড। জাপানিজ ফিলোসফার টিডে সুজুকির মতে তার লেখা বই অন নো মাইন্ড, এই বইয়ে আসলে এই যে মাইন্ডকে অ্যান ইনফেন্টাল স্টেট, অথবা জেন মাস্টার, যে জাপানের যে ফিলোসফি দর্শন জেন মাস্টার ডোজেনের মতে প্লাইন মাইন্ড, এটা বোঝানো হয়েছে। মুশিনের বিপরীতে আরেকটি শব্দ হচ্ছে ওশেন, অর্থাৎ মাইন্ডলেসনেস। আর মুশিন হচ্ছে মাইন্ডফুলনেস, কমপ্লিট মাইন্ডফুলনেস। যে কাজটি করব একাগ্রচিত্তে, এক ধ্যানে, এক মনে, শুধু সেই কাজটিই করব। মুশিন কোনো ফিলোসফি নয়, এটা হচ্ছে কন্টিনিউয়াস প্র্যাকটিস। একটি উদাহরণ দিই, যেমন ধরুন আমি কফি তৈরি করছি। এই সময় মনের ঘরে অন্য যত সব চিন্তা আছে সবগুলোকে ভুলে শুধুমাত্র কফি বানানোর দিকে মনোনিবেশ করব। নো মোবাইল, নো টেক্সটিং, নো টকিং, নো প্রিফিক্স সাফিক্স থিঙ্কিং, অনলি কফি মেকিং। কফি তৈরির এই প্রক্রিয়ায় আপনাকে কফির প্রতিটি দানা, পানি গরমের প্রতিটি শব্দ, প্রত্যেকটি বিষয় যে নতুন রূপে রূপান্তর করবে, আর আপনি হয়ে উঠবেন এক নতুন মানুষ। এভাবে যদি 1 মাস প্র্যাকটিস করা যায়, তবেই দেখবেন কফি তৈরির ক্ষেত্রে আপনি হয়ে গেছেন এক অনন্য মানুষ। মানব মনে আসলে কোনো সাবস্টেন্স নেই, এটা একটা মিররের মতো মেটাফোর। মিররের যেমন কোনো কিছুই নেই, মন আসলে শিশুর মতো। মন কোনো প্রিকনসিভড আইডিয়াস নিয়ে গড়ে ওঠে না। আর এখানে জাপানে একটি কথা আছে যে চিলড্রেন আর অফ নো মাইন্ড, ইট ইজ চিলড্রেন হু আর ক্লোজার টু মুশিন। কিন্তু ধীরে ধীরে মানব মনে জমাট বাঁধে নানাবিধ সাফিক্স, প্রিফিক্স, চিন্তা, পোস্টচিন্তা, প্রিচিন্তা, নানাবিধ বিষয়। জমাট বাঁধা বহুমাত্রিক এইসব চিন্তাকে ঝেড়ে ফেলে মানব মনকে পূর্ণাঙ্গভাবে শূন্য করে প্রতিটি কাজই নতুন করে শুরু করার দর্শনই হলো আসলে মুশিন, অ্যাওয়েকেনিং টু দ্য ফান্ডামেন্টাল সেলফ। মুশিনের এই ধারণাটি জাপানে মার্শাল আর্ট ও সামুরাইয়ের ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে আগে। যেমন ধরুন 1 ন্যানো সেকেন্ডের অন্য মনস্কতা অথবা ভিন্ন চিন্তা আপনাকে শুধু পরাজিতই করতে পারে না, শেষ করে দিতে পারে। আর সেজন্যই আপনারা দেখবেন যে ব্রুস লি, মুসাশির মতো গ্রেট ওয়ারিয়ররা নো মাইন্ড প্র্যাকটিস করেছে লং টাইম। ব্রুস লি আর মুসাশির মতো আনস্টপেবল হতে হলে ইউ মাস্ট লেট গো,
Let go of doubt. Let go of hesitation. Let go of mind. Be water, my friend. Flow like water. Move like a warrior. আমরা যদি এই যে লেট গো করতে না পারি, আমরা তাদের মতো না হতে পারলেও এই যে ডিস্ট্রাকশনস অ্যান্ড অ্যাটাচমেন্ট, এর কারণে মানব মনে এবং মানব দেহে সৃষ্টি হয় নানা গড ফিলিং, তৈরি হয় স্পিরিচুয়াল পেইন। আর স্পিরিচুয়াল পেইন সরানোর জন্য দরকার স্পিরিচুয়াল কেয়ার। যদিও দ্য ফিলোসফি অফ মাইন্ড এই বইটি স্পিরিচুয়াল কেয়ারের ক্ষেত্রে বুদ্ধিজম, কনফুসিয়ানিজম, শিন্তো এবং জৈন এই ফিলোসফি বা রিলিজিয়াস দৃষ্টিভঙ্গিতে লেখা হয়েছে, কিন্তু আমার ধারণা বইটি পড়তে গিয়ে মনে হয়েছে আপনি যে ধর্মেই হন না কেন, স্পিরিচুয়াল পেইনকে রিমুভ করার জন্য আপনার ধর্ম অনুযায়ী স্পিরিচুয়াল কেয়ার অত্যন্ত জরুরি। এই বইয়ে স্পিরিচুয়াল কেয়ার করার জন্য আপনাকে কমপ্লিটলি সেলফ সেন্টার্ড হওয়ার কথা বলা হয়েছে। এটা আসলে সেলফিশ হওয়ার কথা বলা হয়নি। সমাজ, সংসার এইসব থেকে এই সব নানাবিধ ডিস্ট্রাকশনসকে লেট গো করার কথা বলা হয়েছে। আর লেট গো অ্যাটিটিউড ডেভেলপ করার জন্য দরকার, যেটা দ্য ফিলোসফি অফ মাইন্ড বইয়ে কিছু থেরাপির কথা উল্লেখ করা হয়েছে, কন্টিনিউয়াস প্র্যাকটিসের জন্য, লং টাইম প্র্যাকটিসের জন্য। যেমন ধরুন মাইন্ডফুলনেস বেসড স্ট্রেস রিডাকশন, অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কমিটমেন্ট থেরাপি, মাইন্ডফুলনেস বেসড কগনিটিভ থেরাপি। আসলে নো মাইন্ড প্র্যাকটিস করে এত সহজ নয় যত সহজ এখানে বলা হচ্ছে, বা আমি বলছি। জাপানিজ এই কনসেপ্টকে সত্যিকার ধারণ করার যে দরকার লং টাইম প্র্যাকটিস এবং খুবই এফোর্ট দরকার। এক্ষেত্রে লেখক নিশিহারা তাদাশি বইয়ের শেষের দিকে কন্টেম্পলেটিভ প্র্যাকটিস ট্রির কথা উল্লেখ করেছেন, যেখানে স্কুল জীবন থেকেই ফোকাস এবং অ্যাটেনশন বিল্ডিংয়ের জন্য মেডিটেশন এক্সারসাইজের কথা বলা হয়েছে। ক্লাসরুমের পঠনকে আত্মস্থ করার জন্য ইন্ট্রোস্পেকশনের কথা বলা হয়েছে। মোরাল এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য কম্প্যাশন এবং কানেকশনের কথা বলা হয়েছে। আর ন্যাচারের সাথে সম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে জীবনের নিগূঢ় অর্থ ও অন্তর্দৃষ্টি বৃদ্ধির কথা বলা হয়েছে স্কুল জীবন থেকেই। তবেই মসৃণ আত্মস্থ হবে ব্যক্তি মানুষের জীবনে। নো মাইন্ড এটা কোনো আসলে নেগেটিভ টার্ম নয়। নো মাইন্ড আপনার ব্যক্তি মানুষের প্রোডাক্টিভিটিকে, ব্যক্তি মানুষের পিসকে প্রমোট করার একটি কার্যকরী লং টাইম প্র্যাকটিসের কনসেপ্ট। সব মিলিয়ে দ্য ফিলোসফি অফ মাইন্ড প্রফেসর এবং ফিলোসফার নিশিহারা তাদাশির এই বই নিঃসন্দেহে একটি নতুন কনসেপ্টকে আমাদের সামনে হাজির করার ক্ষেত্রে চমৎকার বই। যদিও বইটি পড়তে অনেকেই বুঝতে অনেকের কষ্ট হতে পারে, তবুও মনে করি আমি নো মাইন্ড নিঃসন্দেহে একটি আপনার মনকে, আপনার প্রোডাক্টিভিটিকে, আপনার জীবনকে বোঝার ক্ষেত্রে আ গুড রিড। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং দ্য রিভিউ অফ দ্য ফিলোসফি অফ